নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 16 মার্চ 2026 সাল এবং সোমবার। এই মুহূর্তের যা তথ্য রয়েছে তাতে গতকাল দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বেশ ভালো রকম কালবৈশাখীর ঝড় বৃষ্টি দেখতে পাওয়া গেছে এবং আজকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই রয়েছে। এর মধ্যে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে সতর্কবার্তা রয়েছে। অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, প্রায় 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে। এছাড়া এই যে জোনটা, এই জোনটাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকেও রয়েছে। কারণ একদিকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে রয়েছে অক্ষরেখা সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলার দিকে আসছে, যার ফলে বজ্রগর্ভ মেঘ এবং তা থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে 3 দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল তার মধ্যে আজকে রয়েছে দ্বিতীয় দিন এবং আগামীকাল 17 তারিখ পর্যন্ত এরকম ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারপর যে আপডেট রয়েছে 18-19 তারিখে ঝড় বৃষ্টির তীব্রতা কমবে, আবারও 20 তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ সহ অন্যান্য জায়গাতে ঝড় বৃষ্টি কিছুটা বাড়তে পারে। সকালও থেকে যা পূর্বাভাস আমরা আজকে লক্ষ্য করতে পারছি তাতে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং ঝাড়খণ্ড এদিকে আংশিক মেঘলা আকাশ এবং রোদের দেখা অবশ্যই পাওয়া যাবে। সঙ্গে তাপমাত্রা প্রায় 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত নামার সম্ভাবনার কথা বলা হয়েছে। ইতিমধ্যে তাপমাত্রা নেমেছে এবং আজকে ঝড় বৃষ্টির পর আরও একটু তাপমাত্রা নামতে পারে। ফলে যে গরমটা বাড়ছিল পশ্চিমের জেলাগুলোতে, বিশেষ করে গরমের প্রচণ্ড সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল, ঝাড়খণ্ডে তাপপ্রবাহ চলছিল, সেই সম্ভাবনা আপাতত আর থাকছে না। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে সকালের দিকে বেশ মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া রয়েছে আলিপুরদুয়ার, কুচবিহারে বৃষ্টির পূর্বাভাস এমনটাই দেখতে পাওয়া যাচ্ছে। তাই এটাই আমরা দেখতে পাচ্ছি, প্রচণ্ড মেঘলা আকাশ, সঙ্গে উত্তর মধ্য বাংলাদেশে বেশ মেঘলা আকাশ। এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এবার আমরা দেখার চেষ্টা করব যে আজকে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলোতে রয়েছে। প্রথমে দক্ষিণবঙ্গের আপডেট জানবো, তারপরে ধীরে ধীরে উত্তরের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে আপনাদের জানিয়ে দেব এবং ভারতবর্ষের আবহাওয়ার কী পরিস্থিতি সেটাও আপনাদের সংক্ষেপে জানাবো। বৃষ্টি মোডে আমরা ফিরে আসছি। বৃষ্টি মোড থেকে যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি তাতে বৃষ্টির সম্ভাবনা আজকে সকালের দিকে রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। আলিপুরদুয়ার, কুচবিহারে কোনো কোনো জায়গায় একটু বেশি বৃষ্টি, ঝড় বৃষ্টি হতে পারে। সঙ্গে রয়েছে আসামের বিশেষ করে বরপেটা, এছাড়া গোয়ালপাড়া, গুয়াহাটি এদিকে হতে পারে। এছাড়া রয়েছে আসামের অন্যান্য জায়গাগুলোতে হতে পারে সম্ভাবনা রয়েছে, শিলচরের দিকে রয়েছে। এছাড়া রয়েছে মেঘালয় বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে সিলেট বিভাগের দিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এছাড়া রংপুর বিভাগের দিকে বিক্ষিপ্ত হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ডে সকালও কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই। আমরা সরাসরি দুপুর থেকে রাতের আপডেটে চলে আসছি। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি আমরা আবারও পশ্চিম দিক থেকে মেঘ আসছে এবং ঝাড়খণ্ড হয়ে সেই মেঘ ঝাড়খণ্ড হয়ে আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আবার ঝড় বৃষ্টির তীব্রতা বাড়াতে পারে। আজকের যা তথ্য রয়েছে তাতে বলা হয়েছে যে ঝড়ের তীব্রতা প্রায় 70 কিলোমিটার সর্বাধিক হতে পারে। সম্ভাবনা রয়েছে, গতকালও বেশ ভালো রকম ঝড় হয়েছে, আজকেও হবার সম্ভাবনার কথা বলা হয়েছে। তার মধ্যে রয়েছে হুগলি জেলা রয়েছে, বর্ধমান জেলা রয়েছে, 2 বর্ধমান জেলার কথাই বলা হয়েছে। সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনার দিকে সম্ভাবনা কিছুটা রয়েছে, নদিয়ার দিকে রয়েছে এবং বীরভূম জেলার দিকে অতটা না থাকলেও মুর্শিদাবাদ জেলার দিকে রয়েছে। সুতরাং এই জেলাগুলোতে ঝড়ের তীব্রতা বেশি থাকবে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রপাতের সম্ভাবনা বা মেঘের গর্জন বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে আমরা যদি মেঘমালা মোডে আসি তো সেখান থেকে কি কি দেখতে পাওয়া যাচ্ছে একবার দেখার চেষ্টা করব। যেটা দেখা যাচ্ছে যে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা সবথেকে যেটা বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে তাতে বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান তো রয়েছেই, সঙ্গে রয়েছে নদিয়া, কৃষ্ণনগর রয়েছে, দমকল রয়েছে, এছাড়া রয়েছে করিমপুর, এই সমস্ত জায়গা এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। তবে কলকাতার দিকেও দেখতে পাওয়া যাচ্ছে, কলকাতা, হুগলির দিকে সম্ভাবনা কিন্তু খুব বেশি রয়েছে আজকে, এমনটা সোমবারের তথ্য আমরা পাচ্ছি। অর্থাৎ আজকের যা তথ্য আমরা দেখতে পাচ্ছি, সঙ্গে উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গায় রয়েছে, বনগাঁ, বারাসত এই সমস্ত জায়গায় বেশ ভালো রকম ঝড় বৃষ্টির তীব্রতা আজকে থাকতে পারে। এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। অন্যান্য জেলাগুলো যেমন যদি বলি আপনাদের পুরুলিয়া রয়েছে, সঙ্গে রয়েছে বাঁকুড়া, এছাড়া রয়েছে বীরভূম,
এদিকের যা সম্ভাবনা, বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর, এদিকেও সম্ভাবনা রয়েছে, তবে তুলনামূলক বেশি সম্ভাবনা রয়েছে যেটা দেখা যাচ্ছে, যেমন হুগলি জেলা, পূর্ব বর্ধমান, নদিয়া, এছাড়া রয়েছে উত্তর 24 পরগনা, কিছুটা মুর্শিদাবাদ। এই জোনটার মধ্যে সম্ভাবনা কিন্তু খুব বেশি রয়েছে আজকের যা তথ্য রয়েছে। প্রত্যেকটা জেলার দিকেই হবে। ঝাড়খণ্ডের দিকেও বলা হয়েছে স্ক্যাটার্ড রেন হতে পারে, ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি, সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়, এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। যে জেলাগুলোতে বেশি হবে সেটা তো আপনাদের জানিয়ে দিচ্ছি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। বাকি জেলাগুলোর কি খবর? কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোতে বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের এই পূর্বাভাস আমরা পেলাম। দক্ষিণের জায়গাটা যখন দেখাচ্ছি, দক্ষিণের অন্যান্য জায়গাগুলো একটু আপনাদের জানিয়ে দিই। তার মধ্যে রয়েছে ত্রিপুরা, মিজোরাম। ভারতবর্ষের এই দুটি রাজ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা আজকে, এমনটাই পূর্বাভাস রয়েছে। সঙ্গে রয়েছে দক্ষিণ বাংলাদেশ, দক্ষিণ মধ্য বাংলাদেশ, যেমন খুলনা, সাতক্ষীরা, যশোর, ঢাকা, এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টির তীব্রতা আজকে বাড়তে পারে। সঙ্গে সিলেট বিভাগ তো রয়েছেই। রাতের দিকের কি পূর্বাভাস, তার আগে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের পরিস্থিতি জানতে হবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে রাতের দিকে বৃষ্টি আসার সম্ভাবনা বেশি করে লক্ষ্য করতে পারা যায়। উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের এখানে যে পূর্বাভাস রয়েছে, রাতের দিকে কি বৃষ্টি বাড়তে পারে? তো বৃষ্টির যে আপডেট আমরা উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে দেখতে পাচ্ছি, তাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। যে বিরাট ভেসে যাওয়ার মতো বৃষ্টি সেরকমটা দেখা যাচ্ছে না, যেমনটা হয়েছে 15 এবং 16 তারিখে। তবে বিক্ষিপ্ত ওপরের জেলাগুলোতে হালকা থেকে 2-1 জায়গা হালকা মাঝারি, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ির দিকে সম্ভাবনা কিছুটা রয়েছে। কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই 3টে জেলাতে 2-1 জায়গায় হতে পারে। এছাড়া আসামে তো রয়েছে বৃষ্টির পূর্বাভাস, দেখতেই পাচ্ছেন গোয়ালপাড়া, গুয়াহাটি, এছাড়া রয়েছে ডিমাপুর, এছাড়া শিলচর, এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের 2-1 জায়গায় একটু মাঝারি ভারী ঝড় বৃষ্টি হতে পারে। এমনটাই আমরা দেখতে পেলাম আজকের যা রাত পর্যন্ত আপডেট রয়েছে। 17 তারিখ আগামীকাল কেমন সম্ভাবনা রয়েছে? আগামীকালে যা তথ্য রয়েছে, আগামীকাল সকালের দিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই। উত্তরবঙ্গ সেরকম বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। যেটা রয়েছে অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালের কথা বলছি, মঙ্গলবার, ঝাড়খণ্ডের সকালে সেরকম কোনো বৃষ্টি নেই। তবে যেটা বলা হয়েছে 17 তারিখে ঝড় বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে 2-1 জায়গা হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা বৃষ্টি হতে পারে। বিরাট সেরকম কিছু হবে না, যেমনটা পূর্বাভাস গতকাল ছিল এবং আজকে রয়েছে তেমনটা কিন্তু দক্ষিণবঙ্গে হবার সম্ভাবনা কম। ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি, বিক্ষিপ্ত হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ি। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে ধানবাদ, জামশেদপুর, এদিকে সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জায়গাগুলো ডালটনগঞ্জ, এদিকে সেরকম সম্ভাবনা নেই। 2-1 জায়গা হতে পারে। তাই 17 তারিখ মঙ্গলবার আগামীকাল ঝড় বৃষ্টির তীব্রতা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কমবে। তবুও যেখানে হবে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা কালবৈশাখী ঝোড়ো হাওয়া দিতে পারে। উত্তরবঙ্গেও হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বাংলাদেশ, ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম, এদিকেও বিক্ষিপ্ত 2-1 জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে। তো এই 17 তারিখে ঝড় বৃষ্টির তীব্রতা অনেকটা কম, এটা বলা যেতে পারে। এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে রাতের দিকে 17 তারিখের দিকে বিশেষ করে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং উত্তর পূর্ব আসামের ক্ষেত্রে হালকা মাঝারি বিক্ষিপ্ত স্ক্যাটার রেন টাইপের বৃষ্টি হতে পারে। 18 তারিখের কি পূর্বাভাস? 18 তারিখে ঝড় বৃষ্টির তীব্রতা অনেকটাই কম থাকবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে জেলায় 18-19 ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। শুধু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে নয়, যে সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টিটা হচ্ছে সেখানে ঝড় বৃষ্টির তীব্রতা অনেকটাই কম থাকবে 18 এবং 19 তারিখে। আবারও 20 তারিখে ঝড় বৃষ্টি কিছুটা ফিরে আসতে পারে। 20 তারিখের পরবর্তী সময় ঝড় বৃষ্টির তীব্রতা কিন্তু আবার একটু বাড়তে পারে। সেগুলো পরবর্তী ক্ষেত্রে আলোচনা করা যাবে, কারণ দেখতেই পাচ্ছেন 20 তারিখ থেকে আবার কিন্তু দুর্যোগ ঘনিয়ে আসছে। কারণ যেটা বলা হয়েছে 17 তারিখে নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য একদিকে উত্তর ভারত, পশ্চিম ভারত, মধ্য ভারত, পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ, এই সমস্ত জায়গাতে আবার দুর্যোগটা 20 তারিখ থেকে নতুন করে শুরু হবার সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। 14 তারিখের যে পশ্চিমী ঝঞ্ঝা, সেই ঝঞ্ঝার জন্য 15 তারিখ গতকালের যে আপডেট দেখা গেছে সেখানেও কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে। আজকেও দেখুন সেখানেও ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে। আজকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে কোন রাজ্যতে, তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো। যে সমস্ত জেলাতে অরেঞ্জ অ্যালার্ট বেশি রয়েছে, 2 বর্ধমান,
এছাড়া হুগলি, সঙ্গে রয়েছে উত্তর 24 পরগনা, এখানে তীব্রতা বেশি থাকবে। বীরভূম জেলা, সঙ্গে রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে উড়িষ্যা এবং ছত্তিশগড়, এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। এই রয়েছে আজকের মোটামুটি একটা তথ্য, যেটা এখনও পর্যন্ত জানা গেছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি ইনফরমেশন বা তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। এবার তাপমাত্রা কতটা নামলো সেটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আজকে সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা দেখার চেষ্টা করি কতটা থাকতে পারে বা কত ডিগ্রি সেন্টিগ্রেড, সেখান থেকে একটা অনুমান করা যেতে পারে যে তাপমাত্রা কতটা কমলো। তো কলকাতার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বেড়ে গিয়েছিল, সেটা আজকে 32 ডিগ্রি 33 ডিগ্রি থাকতে পারে, তাই তাপমাত্রা বেশ কিছুটা কমে গেছে। তাই যে গরমের অনুভূতি সেটা অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিম বর্ধমান সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, তাতে বাঁকুড়া পুরুলিয়ার দিকেও আমরা দেখতে পাচ্ছি 32-33 হয়ে যাচ্ছে। সুতরাং তাপমাত্রা অনেকটাই কমেছে এবং আরও কমবে আজকে বৃষ্টির পর। সারা দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড জুড়ে 33 ডিগ্রির ঘরে গড়ে তাপমাত্রা থাকার সম্ভাবনা আজকে রয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে তো বৃষ্টি হচ্ছে, সেখানে তাপমাত্রা সেরকম বাড়েও নি। সেখানে যা দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কম রয়েছে, 25 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে। আশা করছি ইনফরমেশন বা তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।